الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من শাবাশ! ইরান দেখিয়ে দিল মোড়লগিরি করার শাস্তি কি হতে পারে। আর এখন খোদ আমেরিকার গণমাধ্যম সিবিএস নিউজই ফাঁস করে দিয়েছে পেন্টাগনের জঘন্য মিথ্যা। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে আমেরিকার অস্ত্র ফুরিয়ে যাওয়ায় তারা ইরানে হামলা বন্ধ করে দিয়েছে। যে আমেরিকা নিজেকে বিশ্বের অধিপতি ভাবত, আজ ইরানের আঘাতে তাদের 200-এরও বেশি সেনা জাহান্নামে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পথ থেকে তাদের 200-এরও বেশি সদস্যকে হারিয়েছে। ইরানের মিসাইল 8টি মার্কিন ঘাঁটিকে নরকে পরিণত করেছে, যার একটিতে ধ্বংস হয়েছে 20টি আশ্রয়স্থল। আর আমেরিকার $বিলিয়ন এয়ার ডিফেন্স টানা 13 দিনের হামলায় তাদের ইন্টারসেপ্টর মিসাইলের ভান্ডার আজ প্রায় শূন্য। আর তাদের গণমাধ্যমে গাইছে তাদের পরাজয়ের গাথা। আজ আমরা আমেরিকার সে চরম অপমান এবং ঐতিহাসিক পরাজয়ের ব্যবচ্ছেদ করব, যা তাদের মোড়লগিরির কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন শুধু বারুদের গন্ধ আর মার্কিন সৈন্যদের আর্তনাদ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নিশ্চিত করেছে তারা আমেরিকার 8টি সেনা মোতায়েন কেন্দ্রে একযোগে বিধ্বংসী হামলা চালিয়েছে। এই হামলাগুলো ছিল ইরানের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা, তোমাদের কোনো দুর্গই আর নিরাপদ নয়। আইআরজিসির মুখপাত্রের মতে এই হামলাগুলোর মধ্যে একটি ঘাঁটিতেই আমেরিকার 20টি সুরক্ষিত আশ্রয়স্থল বা শেল্টার ধ্বংস হয়ে গেছে। ভাবুন একবার, যে আশ্রয়স্থলগুলো সরাসরি বোমার আঘাত থেকে সৈন্যদের বাঁচানোর জন্য তৈরি, সেগুলোই আজ মার্কিন সৈন্যদের জীবন্ত কবরে পরিণত হয়েছে। যে কংক্রিটের বাংকারকে তারা নিজেদের দুর্ভেদ্য দুর্গ মনে করত, তা আজ ইরানের মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গেছে। এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতার স্মারক যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে লঙ্ঘন করার পর থেকেই এই শাস্তিমূলক অভিযান শুরু হয়েছে। আমেরিকা ভেবেছিল তারা বিশ্বের চোখে ধুলো দিয়ে চুক্তি ভঙ্গ করে পার পেয়ে যাবে। তারা ভেবেছিল ইরান প্রতিবাদ করবে, কিন্তু কিছু করার সাহস দেখাবে না। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে বিশ্বাসঘাতকতার একমাত্র পুরস্কার হল মৃত্যু এবং ধ্বংস। আইআরজিসির দাবি অনুযায়ী 200-এরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পরও কেন পেন্টাগন এবং পশ্চিমা মিডিয়া এই বিশাল সংখ্যাটি গোপন করে রেখেছে? তারা কি নিজেদের জনগণের কাছে এই চরম পরাজয় স্বীকার করতে ভয় পাচ্ছে? আমেরিকার নিজের গণমাধ্যম সিবিএস নিউজ যখন স্বীকার করছে যে অস্ত্র ফুরিয়ে যাওয়ায় তারা হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে, তখন কি এটা প্রমাণ হয় না যে আমেরিকার সামরিক শক্তি আসলে একটি কাগুজে বাঘ, যা সামান্য আঘাতেই ভেঙে পড়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসলামাবাদ সমঝোতার স্মারক MOU আসলে কী ছিল, যা লঙ্ঘন করার অপরাধে আমেরিকাকে এমন চরম মূল্য দিতে হচ্ছে? এ চুক্তির আড়ালে কি এমন কোনো গোপন শর্ত ছিল যা আমেরিকা ভঙ্গ করেছে? এ যুদ্ধের সবচেয়ে বড় এবং লজ্জাজনক সত্যটি ফাঁস করেছে আমেরিকার নিজের গণমাধ্যম সিবিএস নিউজ। তাদের বিস্ফোরক রিপোর্টে বলা হয়েছে পেন্টাগন ইরানে তাদের হামলা কোনো মহৎ কারণে বা শান্তির কারণে বন্ধ করেনি। তারা হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে কারণ তাদের অস্ত্র ফুরিয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট যে দেশ অস্ত্র বিক্রির ব্যবসা করে, সেই দেশের আজ নিজের যুদ্ধ চালানোর জন্য মিসাইল ভান্ডারে টান পড়েছে। টানা 13 দিন ধরে ইরানের ড্রোন এবং মিসাইলের বৃষ্টি মোকাবেলা করতে গিয়ে আমেরিকার $বিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইলের ভান্ডার আজ প্রায় শূন্য। যে পেট্রিয়ট এবং থার্ড সিস্টেম নিয়ে তাদের এত অহংকার ছিল, সেই সিস্টেমগুলো আজ মিসাইল ছাড়া খালি লঞ্চার নিয়ে দাঁড়িয়ে আছে। এটি পেন্টাগনের জন্য শুধু একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন নয়, এটি তাদের সামরিক নীতির চরম ব্যর্থতার প্রমাণ। তারা এমন এক ব্যয়বহুল যুদ্ধাস্ত্রের উপর নির্ভর করে যা ইরানের মতো একটি দেশের সস্তা কিন্তু কার্যকর ড্রোনের ঝাঁকের সামনে অসহায়। প্রতিটি ইরানি ড্রোন ধ্বংস করতে তাদের $মিলিয়ন মিসাইল খরচ করতে হচ্ছে। অন্যদিকে ইরান কয়েক হাজার ডলার খরচ করে এমন ড্রোন হাজার হাজার তৈরি করছে। এটি এমন এক অর্থনৈতিক রক্তক্ষরণ যা আমেরিকার অর্থনীতিকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এটি আমেরিকার জন্য একটি নতুন সত্য নয়। এর আগেও 40 দিনের যুদ্ধের সময় আমেরিকা এতটাই বেকায়দায় পড়েছিল যে তাদের দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বিমানে করে মধ্যপ্রাচ্যে আনতে হয়েছিল। ভাবুন একবার, যে দেশ নিজেকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার বলে দাবি করে, তাকে এক যুদ্ধক্ষেত্র থেকে অন্য যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধার করে ভিক্ষা করে যুদ্ধ চালাতে হয়। এটি প্রমাণ করে যে আমেরিকার বিশ্বব্যাপী মোড়লগিরি আসলে একটি ফাঁফা বেলুনের মতো, যা সামান্য আঘাতেই চুপসে যায়।
তাদের সামরিক শিল্প কমপ্লেক্স শুধু অস্ত্র বিক্রি করে লাভ করতে জানে, কিন্তু একটি দীর্ঘমেয়াদী এবং ক্ষয়িষ্ণু যুদ্ধ চালানোর ক্ষমতা তাদের নেই। ইরান ঠিক সেই দুর্বল জায়গাটিতেই আঘাত এনেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র যে দাবিটি করেছেন তা পেন্টাগনের মিথ্যাচারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তাদের মতে ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত আমেরিকা 200-এরও বেশি সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি যদি সত্য হয় তাহলে এটি ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার জন্য অন্যতম বড় সামরিক বিপর্যয়। এই 200 জনের মৃত্যু শুধু একটি পরিসংখ্যান নয়, এটি 200টি আমেরিকার পরিবারের কান্না, 200টি মায়ের বুকফাটা আর্তনাদ। এটি 200টি কফিন যা আমেরিকার পতাকায় ঢেকে ওয়াশিংটনের ঔদ্ধত্য এবং ভুল নীতির কারণে ঘরে ফিরেছে। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের জেনারেলরা ভেবেছিলেন তারা হাজার হাজার মাইল দূরে বসে ভিডিও গেমের মতো ড্রোন হামলা চালাবেন, আর তাদের কিছুই হবে না। তারা ভুলে গিয়েছিল যুদ্ধটা একতরফা নয়। মোড়লগিরি করার নেশা, অন্য দেশের সম্পদ চুরি করার লোভ এবং নিজেদের অপরাজেয় ভাবার অহংকারী আজ তাদের নিজেদের সন্তানদের কফিনে করে ঘরে ফেরাচ্ছে। পেন্টাগন হয়তো পশ্চিমা মিডিয়ার সাহায্যে এই সংখ্যাটি লুকিয়ে রাখতে পারবে, কিন্তু তারা সেই 200টি মায়ের কান্নাকে লুকাতে পারবে না, যাদের সন্তানরা আর কোনোদিন ঘরে ফিরবে না। ইরান আমেরিকাকে এমন এক মরণ কামড় দিয়েছে যার যন্ত্রণা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আমেরিকার প্রতিটি ঘরে ঘরে অনুভূত হবে যখন সত্যটা একদিন প্রকাশ পাবেই। আমেরিকার এই চরম পরাজয় এবং অসহায়ত্ব দেখে মধ্যপ্রাচ্যে তাদের দালাল মিত্র দেশগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুয়েত, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যারা এতদিন আমেরিকার সুরক্ষার ছাতার নিচে বসে ইরানকে চোখ রাঙাত, তারা এখন দেখছে সে ছাতারে নিজেই ফুটো হয়ে গেছে। তারা দেখতে পারছে যে আমেরিকা নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে তাদের কিভাবে রক্ষা করবে। যে আমেরিকার অস্ত্রভাণ্ডার খালি হয়ে যায়, সে কি দিয়ে তাদের নিরাপত্তা দেবে? এই মিত্র দেশগুলো এখন উভয় সংকটে, তাদের সিংহাসন কাঁপছে। তারা যদি আমেরিকার দালালি অব্যাহত রাখে তাহলে ইরানের পরবর্তী টার্গেট তারাই হবে, আর যদি তারা আমেরিকার সঙ্গ ছাড়ে তাহলে ওয়াশিংটনের রোষের শিকার হবে। কিন্তু তারা এটাও বুঝতে পারছে যে ওয়াশিংটনের রোষের চেয়ে ইরানের মিসাইল অনেক বেশি বাস্তব, দ্রুত এবং যন্ত্রণাদায়ক। ফলে পর্দার আড়ালে এই দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। তারা আমেরিকাকে দেওয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি পুনর্বিবেচনা করছে। তারা বুঝতে পেরেছে আমেরিকার ডুবন্ত নৌকায় আর বেশিক্ষণ থাকা যাবে না। এই পরিস্থিতি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তার প্রভাব গুটিয়ে নিতে বাধ্য করছে। এটি আর কোনো কৌশলগত পশ্চাৎপসরণ নয়, এটি এক অপমানজনক পলায়ন। ইরান আমেরিকাকে শুধু সামরিকভাবেই পরাজিত করছে না, তারা অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক সব ফ্রন্টেই পেন্টাগনকে ভেঙে দিয়েছে। 200 সেনার মৃত্যু, খালি অস্ত্র ভাণ্ডার, মিত্রদের আতঙ্ক এবং নিজেদের গণমাধ্যমের কাছে ধরা পড়া মিথ্যাচার, এসব কিছুই প্রমাণ করে আমেরিকান সাম্রাজ্যের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যে মোড়লগিরির জোরে তারা এতদিন বিশ্ব শাসন করেছে, সেই মোড়লগিরির দিন শেষ হয়ে গেছে। আমেরিকার এই চরম পরাজয় এবং ইরানের এই বিজয়ে আপনার অনুভূতি কি? কমেন্টে আল্লাহু আকবার লিখে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।